শেষ ট্রেন শিয়ালদহ লোকাল। রাত 12টা। শিয়ালদহ স্টেশনের শেষ লোকাল ছাড়ার বাঁশি বেজে উঠেছে। চারদিকে প্রায় নিস্তব্ধতা। বলা হয় এই ট্রেনে একবার ভুল করে উঠলে সবাই আর বাড়ি ফিরতে পারে না। অভিক একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার অফিস থেকে দেরি করে বেরিয়েছিল। দৌড়ে এসে শেষ শিয়ালদহ লোকালে উঠে পড়ল। আশ্চর্যজনকভাবে পুরো কামরায় মাত্র দুজন যাত্রী, একজন বৃদ্ধ আর সাদা শাড়ি পরা এক মহিলা। ট্রেন ছাড়তেই মোবাইলের নেটওয়ার্ক চলে গেল। আলো কয়েকবার জলে নিভে উঠল। প্রথম স্টেশনে বৃদ্ধ নেমে যাওয়ার সময় অভিকের কানে কানে বললেন, যাই হোক, ওই মহিলার দিকে তাকাবে না। কথা শেষ করেই বৃদ্ধ অদৃশ্য হয়ে গেলেন। অভিক ভয় পেলেও নিজেকে সামলে নিল। হঠাৎ শুনতে পেল পেছন থেকে নরম গলায় কেউ বলছে, আমাকে দেখুন। সে ধীরে ধীরে ঘুরে তাকাল। মহিলার মুখে কোনো চোখ নেই, কোনো নাক নেই, শুধু এক বিকৃত হাসি। ট্রেনের গতি হঠাৎ বেড়ে গেল। জানালার বাইরে কোনো স্টেশন নেই, শুধু ঘন কুয়াশা আর অসংখ্য ছায়ামূর্তি ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে। স্পিকারে ভেসে এলো, পরবর্তী স্টেশন, শেষ যাত্রা। অভিক চিৎকার করে দরজার দিকে ছুটল, কিন্তু সব দরজা বন্ধ। হঠাৎ তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে কল এল। ওপাশ থেকে শোনা গেল, পেছনে তাকিও না, ও তোমার ঠিক পিছনেই দাঁড়িয়ে আছে। অভিক ধীরে ধীরে সামনে তাকিয়ে রইল, কিন্তু ট্রেনের কাছে নিজের প্রতিবিম্বের পাশে দেখতে পেল সেই মহিলাকে। সে ঠিক তার পেছনে দাঁড়িয়ে। ঠান্ডা একটা হাত তার কাঁধে স্পর্শ করল। এরপর পুরো ট্রেন অন্ধকারে ডুবে গেল। পরদিন সকালে রেল পুলিশ শিয়ালদহ স্টেশনের একটি খালি প্ল্যাটফর্মে অভিকের ব্যাগ আর মোবাইল খুঁজে পায়, কিন্তু অভিককে আর কখনো পাওয়া যায়নি। আজও নাকি মাঝরাতে শেষ শিয়ালদহ লোকালে উঠলে খালি কামরার ভেতর থেকে একটি ফিসফিসানি শোনা যায়, আর একজন যাত্রী এসে গেছে। সমাপ্ত। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে রচিত।